ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ এক্সপ্লোরিং মুভমেন্টস। 28 জুলাই আর ঘড়িতে সকালে এখন প্রায় ওই 7:15 আর আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো ইচ্ছে আছে আজকে মহাদেবের অভিষেক করার। তো এরপর স্নান করে সকাল সকাল মহাদেবের অভিষেকটা করে ফেলবো, মন্দিরে যাব। আর ফ্রম টুডে ইটস অনলি 7 days লেফট। মন্দিরে মহাদেবের অভিষেকও করে এলাম, এখন ওই 8টা মতো বাজছে। আর বাড়িতেও একবার মহাদেবের অভিষেক করবো, তবে তার আগে মা একবার ঠাকুর ঘরটা ভালো করে বাগিয়ে নেয়, তারপর বাড়িতে মহাদেবের অভিষেক করে তারপর মায়ের পুষ্পাঞ্জলি হয়তো দেখবো আসবে একবার। বাজছে, তো একবার ইচ্ছা আছে আজকে মায়ের কাছে অঞ্জলিতে দেওয়ার। তো দেখি, ব্রাহ্মণ ঠাকুর ওই 9:30 নাগাদ আসবে হয়তো। মহাদেব, শ্রীহরি, মা সকলের কাছে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল। তো যাই হোক, দিনের শুরুটা বেশ ভালোভাবেই হলো, ঠাকুরের পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে সব কিছু। তো যাই হোক, এরপর প্রসাদ খেলাম জাস্ট এইমাত্র বাড়িতে এসে, এরপর জল খাবো, দিয়ে সকালের খাবার খাবো। আর শ্রাবণ মাসটা মা বাবা দুজনেই নিরামিষ খাই, পুরো মাসটাই। আমি ভাই খাই না, আমি আর ভাই সোমবারগুলো খাই, আর এমনি বৃহস্পতিবার শনিবার নিরামিষ হয়, তো সেটাই খাই। পুরো মাসটা খাই না আর কি। তো মা বাবা পুরোটাই নিরামিষ খাই, বাট আমাদের জন্য করে দেয়। মঙ্গলবার আর এখন সন্ধ্যে প্রায় 7:30 মতো বাজছে। আর বাড়িতে এখন হচ্ছে লবঙ্গ লতিকা। আমি অনেকবার বললাম আর কি, ভাই এখন বাড়িতে নেই, তো ওই জন্য মা বলেছিল পরেই বানাবো। বাট যেহেতু আমার হাতে আর 6 দিন, আমি তারপর অন্য জায়গায় চলে যাচ্ছি, আর এরপর আমি যখন তখন আসতেও পারবো না। তো সেই জন্যই মা আলটিমেটলি শেষে বানালো আমার রিকোয়েস্টে। আর মা এই লবঙ্গ লতিকাটা প্রচণ্ড ভালো বানায়, এত ভালো টেস্ট হয়। তো যাই হোক, আমরা মাঝে মাঝেই বলি ওই জন্য বানাতে। এতদিন তো আমার মিষ্টি খাওয়া বন্ধই ছিল, আমি বন্ধ রেখেছিলাম মিষ্টি খাওয়া, বাট স্টিল যাওয়ার আগে এটা খেতেই হবে, এটাতে নো কন্ট্রোল। বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাই বেশ কয়েকদিন ধরে এরকম। আর এবছর অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে এবছর বর্ষাকালটাতে। আজকে সকাল থেকে তো কন্টিনিউ আমি রেখেই রেখেছি, আর পুরো আকাশ একদম ভালো হয়ে আছে। এখন সকাল ওই 7:45 মতো হবে। আর আজকে একবার মা সকালটা দিয়ে পুজো দেওয়ার আছে, তো ওখানে যাবো 8:30 দিকে, ওখানে পুজো হয় আর কি। তো এবার স্নান করে আমি আর মা বেরোবো।
এসেছি যখন মামির ভাইকে একবার প্রণাম করে যাবো। বৃহস্পতিবার আর এখন সকাল ওই 9টা বাজছে। আমাদের লবঙ্গলতিকাটা যেটা পরশু দিন হলো, তো সেটার জন্য কালাকাঁদ আনা হয়েছিল। এবারে অনেকটা বেশি আনা হয়ে গেছিল, তো ওটা কিছুটা বেঁচেছিল আর কি। তো সেজন্য মা ঠিক করেছিল যে মানে বেঁচে যেহেতু আছে এখনো বেশ কয়েকটা, তাহলে ওটা দিয়ে পাটি সাপটা করে দেবে। তো ওটাই আজকে হচ্ছে, সকালের ব্রেকফাস্টে আজকে পাটি সাপটা হচ্ছে। ভোর এখন 4:40-45 মতো, আর এখন যাচ্ছি হচ্ছে বাঁকুড়া, আমার আইচেকে পাশে অ্যাকচুয়ালি। তো 4:50 আমাদের ট্রেন, তো সেটা নেওয়ার জন্যই যাচ্ছি, ট্রেনটা ধরার জন্যই যাচ্ছি। আমি যাচ্ছি আর সাথে যাচ্ছে বাবা। আর ভোরবেলায় যাওয়া এই কারণেই, কেননা যত তাড়াতাড়ি চেক আপ করিয়ে আসতে পারবো, গেলে আর কি সকাল সকাল হয়ে যাবে। তো যত তাড়াতাড়ি চেক আপ করিয়ে আসতে পারবো তত আমার এদিকের কাজগুলো হবে আর কি। এসেও অনেক কাজ আছে, কেননা আর জাস্ট 3টে দিনই বাকি আমার। চেক আপ অল কমপ্লিট, তাই এখন বাড়ি ফিরছি। আমার অ্যাকচুয়ালি বাড়ির নিমকি খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য আমি মাকে বলেছিলাম যে নিমকি করে আমাকে কিছু কৌটোতে দিয়ে দিও আমার সাথে। তো ওই জন্যই মা আজকে নিমকি করছে। এই বলছি, হঠাৎ করে আজকে একটা কুরিয়ার এসছে, এই যে ও রাখি সেট। সুন্দর দেখতে। এই যে রাখি, এই যে সব জিনিসপত্র এখন এরকম অবস্থা হয়ে আছে। আজকে এখন মেনলি প্যাকিংটা করব। ট্রলিও রেডি, মানে সব জিনিসপত্র আগেই জোগাড় করে রাখা আছে আমার কিছু কিছু জায়গাতে। তো এরপরে ফাইনালি সেগুলো ট্রলিতে ঢুকিয়ে প্যাক করা হবে আর কি। তো ওটাই এখন করা হচ্ছে আজকে। চলো তাহলে এই ব্লগ এখানেই শেষ করি। হোপফুলি ব্লগটা ভালো লেগেছে, আর বাকি এরপরের জার্নি, ডেস্টিনেশন, বাকিটা সব পরের ব্লগে আস্তে আস্তে দেখতে পাবে। তো yeah, let's end this vlog here. We'll meet you soon in the next vlog. Till then,
please be safe, be well, and be happy and enjoy your life.